নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ইউটিউবার মামনিতে আমি আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আর আমার পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি কোনো রান্নার রেসিপি নিয়ে আসিনি। আজকে বিকেলবেলা আমি চলে এলাম আমার শ্বশুরবাড়িতে। সেখান থেকেই আমি তাদের ছোট্ট বাগানটা আপনাদেরকে দেখাচ্ছি। এখানে বিশেষ করে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাতে চাই যে এখানকার আম গাছ। এই ছোট্ট ছোট্ট আম গাছে কত আম হয়েছে সেটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। চলুন বাগানটা একটু ঘুরে দেখি। ঘুরে দেখতে দেখতে তারপরে নিয়ে আমি আমার আম গাছগুলোকে দেখাবো। গরমকাল, জল অনেক কম বাগানে। দেখুন এই যে আম গাছ দেখছেন, কত ছোট আম গাছ। বুঝতেই পারছেন আমি যখন হাত দিয়ে আমগুলোকে দাঁড়িয়ে ধরতে পারছি তাহলে কত নিচে আম হয়েছে। আর এত সুন্দর লাগছে গাছ থেকে ঝুলন্ত আমগুলোকে ধরতে, খুব ভালো লাগছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার না করে কি করে থাকি, আপনাদেরকে একটু দেখাই। এইগুলো এখনো কিন্তু কাঁচা রয়েছে। এখানে প্রচুর আম ঝুলছে একদম নিচে নিচে। কিছু আম পেকে এসেছে, আবার কিছু কিছু কাঁচাও আছে, কিন্তু একটু ঝড় হলেই পড়ে যাচ্ছে। এই দেখুন পাকা আমগুলো যেগুলো পেকেছে, কি ভালো লাগছে দেখতে। রংটা খুব সুন্দর। আর দেখুন কিছু তোলা হলো গাছ থেকে, এখন এগুলো সব পেকে গেছে। আমি আপনাদেরকে আর একটা গাছ দেখাচ্ছি, আম গাছ। দেখুন যেটাতে এতটা নিচে আম হয়েছে যে বাউন্ডারি ওয়াল দেখছেন তো, বাউন্ডারি ওয়াল মানুষের কতটা উঁচু থাকে, তার থেকে কত নিচে এই আমটা হয়েছে। কিন্তু খুব মিষ্টি আমগুলো। তারপরে দেখুন এইগুলো তো নিচের গাছের দেখালাম, এটা একটা বড় আম গাছ। এই বড় আম গাছে আমে ভরে গেছে। এই বড় আম গাছটা আমের জাতটা হচ্ছে হিমসাগর। খুব মিষ্টি হিমসাগর হয়, আমরা সবাই জানি। এইটা হিমসাগর গাছ। আর এদিকে দেখুন কলা গাছও রয়েছে। বাগানে যাবতীয় আরও অনেক কিছু গাছপালা লাগানো হয়েছে। তো বন্ধুদের, আপনাদের কেমন লাগলো আমার এই ছোট্ট বাগানের আম গাছগুলো? আমি পরের ভিডিও আবার রান্না নিয়ে আসব।